নমস্কার, কেমন আছেন সব? আমি চয়ন নায়ক আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের আমাদের গন্তব্য বাঁকুড়া। বাঁকুড়া ভ্রমণের প্রথম ভিডিও অর্থাৎ প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে। বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার জন্য বর্ধমান বাঁকুড়া রোডটা আমরা ধরেছি। আর আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাঁকুড়া। আর প্রথমেই আমরা খণ্ডঘোষ, বাঁদিকেই পড়ছে খণ্ডঘোষ পুলিশ স্টেশন। আর খণ্ডঘোষ থেকে আমরা সোজা চলে যাব সোনামুখী হয়ে বেলেতোর। আর আমরা প্রথমেই যাব এক্কেশ্বর শিব মন্দির, দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত সেই এক্কেশ্বর শিব মন্দির। তোমাদের সাথে শেয়ার করব সেই এক্কেশ্বর শিব মন্দিরের ভিডিও। বাঁকুড়া ভ্রমণের প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে দেখতে আমরা একদম সোনামুখীর কাছে এসে পৌঁছেছি। সোনামুখীর ঢোকার আগে ঠিক ডান দিকে পড়বে মা শীতলচণ্ডী মন্দির, যেটা খুব জাগ্রত মন্দির। এবং সোনামুখীতে আরও বিভিন্ন মন্দির রয়েছে, যেটা আমরা এই পর্বে দেখাতে পারবো না, পরের কোনো ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। আর এখন আমরা পেরোচ্ছি শীতলচণ্ডী মন্দিরে পাশ দিয়ে। সোজা আমরা চলে যাব বেলেতোর এবং বেলেতোর হয়ে ওখান থেকে সোজা বাঁকুড়া। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাঁকুড়া ভ্রমণের প্রথম পর্ব তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি। আর এখন আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি বাইক নিয়ে আমি আর দিদি বেলেতোর। আর বেলেতোর থেকে ডান দিকে চলে যাচ্ছে যেটা আসানসোল দুর্গাপুর, আর সোজা যাচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার রেল স্টেশন বলো এবং বাস স্ট্যান্ড বলো, ওখান থেকে এক্কেশ্বর মন্দিরের দূরত্ব খুব জোর 4 থেকে 5 কিলোমিটার। তোমরা যদি বাসে আসো বা ট্রেনে আসো, ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে, সোজা তোমরা পৌঁছে যেতে পারবে এক্কেশ্বর মন্দিরে। বাঁকুড়া যাওয়ার জন্য আমরা বাইক নিয়ে বের হয়েছি। আর এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া টাউন। আর যাওয়ার আগে তোমাদের বাঁকুড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার তোমাদের সাথে একটু শেয়ার করব মিউজিকের সাথে। তোমরা সেই রাস্তাটা একটু দেখতে থাকো, ভালো লাগবে। তোরা দেখবি যদি আয় শালমহুয়ার দেশে, কি সুন্দর রূপের বাহার বাঁকুড়া জেলাতে, কি সুন্দর রূপের বাহার আমাদের বাঁকুড়া জেলাতে। তোরা দেখবি যদি আয় শালমহুয়ার দেশে, কি সুন্দর রূপের বাহার বাঁকুড়া জেলাতে, কি সুন্দর রূপের বাহার আমাদের বাঁকুড়া। একটা কথা বলতে নয় যে বর্ধমান থেকে আসছি বাঁকুড়া, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের রাস্তা থেকে লাখো গুণের রাস্তা ভালো এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের। খুব সুন্দর রাস্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাই না, এটা বলতে হবে এবং মানতেও হবে। আর আমরা এখন বাঁকুড়া টাউন ছেড়ে আমরা ওভারব্রিজ হয়ে সোজা চলে যাচ্ছি দ্বারকেশ্বর ব্রিজের কাছে। এখন ওভারব্রিজটা পার করেই আমরা পৌঁছে যাব এক্কেশ্বর মন্দির। এখান থেকে হার্ডলি 3 থেকে 4 কিলোমিটার। আর ওই দেখা যায় এক্কেশ্বরের গেট, আর পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। আমরা এখান থেকে বাঁ দিক নেব এবং বাঁ দিক নিয়ে আমরা সোজা চলে যাব এক্কেশ্বর মূল মন্দিরে। আর এটা হচ্ছে এক্কেশ্বরের গেট। শ্রাবণ মাসে এখান থেকে কিন্তু এই ঢোকার গেটের মুখ থেকে কিন্তু মেলা বসে শ্রাবণ মাসে জল ঢালার সময়। এই সাইড থেকে আমরা যেমন যাই তারকেশ্বর, কিন্তু এখানেও আসেন বাঁকুড়াবাসী এবং বর্ধমান থেকেও প্রচুর লোক আসেন এক্কেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য। যেই জলটা তোলা হয় শুশুনিয়া থেকে। আমরা সেই শুশুনিয়া পাহাড়েরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরের পর্বতে। আর এই পর্বতে তোমাদের সাথে শেয়ার করছি এক্কেশ্বর মন্দির। আর আমরা এখন এক্কেশ্বর মন্দিরে একদম কাছে এসে পৌঁছেছি। আমরা বাইক নিয়ে একদম এক্কেশ্বর মন্দিরের গেটের সামনে পৌঁছে যাব। আমাদের সাথে রয়েছেন একজন পুরোহিত, উনি আছেন আমাদের সাথেই, বাইক নিয়ে আছেন। ওনারই দোকান আছেন মন্দিরের সামনে, আমাদের নিয়ে যাবেন ওনার দোকানে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আছেন সামনে পুরোহিত মশাই বাইক নিয়ে যাচ্ছেন, একদম মন্দিরের সামনে দোকান। ওনার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে টোটালটাই দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। খুব সুন্দর যত্ন সহকারে পুজো দিয়ে দেবেন এবং বাবার দর্শনও করিয়ে দেবেন। একদম মন্দিরের সামনে ওনার দোকান।
আমরা এখানেতে বাইক রেখে ব্যাগপত্র রেখে এই দোকান থেকে পুজো নেব এবং এখান থেকে আমরা চলে যাব মন্দিরের ভেতর। এই দোকানের টোটাল ডিটেলস এবং পুরোহিত মশাইয়ের সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে, ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। তোমরা চাইলেই এনাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো এবং একদম মন্দিরের সামনেই হচ্ছে ওনাদের দোকান। আর খুব সুন্দরভাবে আপনাদের মন্দিরে নিয়ে যাবে এবং পুজো দিয়ে আসবে। আমরা এখানেতে পুজো নিয়ে নিলাম, ইনি যে দিদি আছেন হাতে জল দিয়ে দিলেন এবং সেই পুজোর ডালি নিয়ে আমরা চলে যাব মন্দিরের ভেতরে। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এটি হচ্ছে মন্দিরের গেট, এক্কেশ্বর মন্দির। কথিত আছে যে বিষ্ণুপুরের রাজা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ল্যাটেরাইট নির্মিত এই মন্দিরটি পরবর্তীকালে বেলে পাথর এবং ইটের কাজ হয় এই মন্দিরে। এখন যেমন কাজ হচ্ছে এই মন্দিরে, দেখলাম বিভিন্ন দিকে রেলিং দিচ্ছে, অনেক উন্নত হয়েছে আগের থেকেও। বিভিন্ন কাজ এখন হচ্ছে পেছন দিকটা, মন্দিরের পেছন দিকটা। এখানেতে একটি শিবের মূর্তি রয়েছে, ওই দিকে রয়েছে আপনার যে রান্না বান্না হয়, আর এইখানটাতে কিছু ঠাকুর রয়েছে। এই গাছের তলায় রাধাকৃষ্ণ রয়েছে, আর সামনেই হচ্ছে ওইদিকে হচ্ছে ওটা হচ্ছে মেন মন্দির। আর সামনে এখানেতে বসে আমরা এখন পুজো দেব। তো আমরা পুজোটা দিয়ে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আমাদের। নামো অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গত বিবাহ জয়েশ্বরী কুণ্ডলিকাক্ষ সৌভাজ্য অভ্যন্ত সূচি নম বিষ্ণু নম কৃষ্ণ নম নারায়ণ নমো মাধব মাধব বাচি মাধব মাধব রীতি সরেঙ্কে সাধব সর্বে সর্ব রাজ্যেষু মাধব শ্রীহরি শ্রীহরি নমো শ্রী বিষ্ণু বিষ্ণুর তস্য। সামনের যে চাতালটা রয়েছে মন্দিরের, সেখানে আমরা ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিয়ে মন্দিরের ভেতরে এখন চলে এসেছি বাবার মাথায় জল ঢালার জন্য। আর ঠাকুরমশাই আমাদের জল দিয়ে দিয়েছিলেন, সাথে পুষ্প ফুল সব ওর মধ্যেই ছিল। এবার আমরা সেখানেতে জল ঢালবো। আর জল ঢালার আগে ওপরে দেখলাম যে একটি ওখানে তো রয়েছেন, ওখানেতে প্রথমে চলে গেলাম, প্রথমে দিদি চলে গেছে ওখানেতে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানেতে প্রথমে জল দিয়ে তারপরে এখানে চলে আসবে পুজো দেওয়ার জন্য। পুজো আমরা দিয়ে দিয়েছি, আর বাবার মাথায় জল ঢালতেই বাকি আছে। এবার এখানে চলে এসেছে, এই যে বাবার মাথায় জল ঢেলে দিয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বাবা এক্কেশ্বরকে এই যে এখানটাতে, এটা যদি শ্রাবণ মাসে আসা হয় তো এত ভালো করে জল ঢালা কোনোভাবেই সম্ভব নয়, কারণ প্রচণ্ড ভিড় থাকে সেই সময়, হয়তো চোঙা সিস্টেম থাকে। আর এই সময় অফ টাইমে এসেছি বলে আমরা একদম বাবার কাছে এসে জল ঢালতে পারছি, বাবার দর্শন করতে পারছি, তোমাদেরও দেখাতে পারছি সুন্দরভাবে। একদম লোকজন খুবই অল্প, বেশি লোকজন নেই, ফাঁকা। এই সময় খুব ভালো, আমরা খুব ভালোভাবে বাবার কাছে জল ঢাললাম এবং পুজোও দিলাম। আমার আর দিদির জল ঢালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই বাঁকুড়া ভ্রমণের প্রথম পর্বের এক্কেশ্বর ভ্রমণ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এক্সপ্লোর উইথ নায়কে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মন্দিরের সামনেতেই যেখানে ধূপ দেওয়ার জায়গা আছে ওখানে আমরা প্রথমে ধূপটা দিয়ে দেবো, তারপর পুরো মন্দিরটাকে আমরা ঘুরবো, আপনাদেরও দেখাবো সাথে। আজকের এই বাঁকুড়া ভ্রমণের প্রথম পর্বে আমরা এসে পৌঁছেছি এক্কেশ্বর মন্দিরে। আর এখন আমরা সেই মন্দিরেই পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদেরকে এই মন্দির চত্বরটা টোটালটাই ঘুরে দেখাবো, যাতে তোমরা পরবর্তী সময় যদি এসে থাকো তোমাদের জানতে খুবই সুবিধা হবে। আমরা এখন যে গেছিলাম পুরো মন্দিরটা ফাঁকা ছিল, তেমন ভিড় থাকেনি। শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় থাকে এই মন্দিরে, যেমন তারকেশ্বরে ভিড় থাকে, এই মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় থাকে। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে মন্দিরে কাজ হচ্ছে, ওই দিকে কাজ হচ্ছে দেখলাম,
প্রচুর মানুষ কাজ করছে। আর এটা মন্দিরটাকে আমরা পরিক্রমা করছি। আমরা 3 পাক মন্দিরটা দিয়ে তারপরে আবার ঠাকুরমশাইয়ের কাছে গেছি। ওইদিকে একটা মন্দির আছে, ওখানেতে বিশ্রাম নেওয়ার জায়গা আছে, রান্নাঘর আছে। তারপরে সামনেও একটি শিবের মূর্তি রয়েছে। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছেন মন্দির কর্তৃপক্ষ। আর আমরা এখানেতে পুজো দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে প্রসাদ নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আমার নাম রঘুনাথ দেবরে, মোবাইল নম্বর 800130709। মন্দিরের সামনে দোকান আপনার? আমার বিয়ে বাড়ি করলে লজ টজ পুজো দিতে আদি বন্ধ। আমাদের ব্রাহ্মণ মশাইয়ের ডিটেলসটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা ভিডিও পজ করে এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আর আজকের মতো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আর যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে নন্দীভিঙ্গি রয়েছে। পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আবার চলে এসেছি দোকানে। এখান থেকে পুজো আমাদের প্যাক করে দেবে, আমরা এটা নিয়ে বেরিয়ে পড়ব পরবর্তী গন্তব্যের দিকে। তা তোমরা আমাদের সাথে থেকো, ভিডিও দেখতে থাকো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টের আবার কোনো একটা জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।